আপনার বাড়িতে যদি এই তিনটে গাছ রাখতে পারেন, আপনার বাড়িতে যদি এই তিনটে গাছ আপনি রাখতে পারেন, আপনার বাড়িতে কখনো অর্থনৈতিক ক্রাইসিস হবে না, আপনার বাড়িতে কখনো দারিদ্রতা প্রবেশ করতে পারবে না। এইটাকে বলা হয় দারিদ্রতা প্রবেশের পথে বেড়া দেওয়া গাছ। তো এই তিনটে গাছ যদি সম্ভব হয় আপনার বাড়িতে অবশ্যই রাখুন। যদি আপনি ফ্ল্যাটে বসবাস করেন সেক্ষেত্রে কিন্তু আপনি টবেও কিন্তু গাছ তিনটে রাখতে পারেন। খুব অল্প যত্নে নিয়মিত পরিচর্যা করলে এই গাছগুলো কিন্তু দীর্ঘদিন পরিমাণ বেঁচে থাকে। তাহলে আপনার কিন্তু খাটুনি, পরিশ্রম সব কিছু কম, অথচ আপনার বাড়িতে কখনোই দারিদ্রতা প্রবেশ করবে না। তো চলুন আজকে ভিডিওতে বলবো কোন তিন গাছ যদি আপনি বাড়িতে রাখেন তাহলে দারিদ্রতা কখনোই প্রবেশ করবে না। প্রথম, নীল অপরাজিতা বা নীলকণ্ঠ ফুলের গাছ। এই গাছ যদি আপনি আপনার বাড়িতে রাখতে পারেন, আপনার বাড়িতে মা লক্ষ্মী স্বয়ং বিরাজ করবেন, কখনোই দারিদ্রতা প্রবেশ করবে না। দ্বিতীয়ত, বাড়িতে অবশ্যই একটি হলুদ গাছ রাখুন। হলুদ গাছ মা লক্ষ্মীর প্রতীক। হলুদ গাছ যদি আপনার বাড়িতে থাকে তাহলে আপনার বাড়িতে দারিদ্রতা প্রবেশ তো দূরস্থান, আপনার বাড়িতে কখনোই টাকার অভাব হবে না। আপনার বাড়ি সবসময় সুখ স্বাচ্ছন্দ্যে বজায় থাকবে। তৃতীয়ত, আপনার বাড়িতে সব সময় ধান গাছ, কয়েকটা ধান ফেলে মাটিতে বা টবে ধানের চারা, ধান গাছ সারা বছর বাড়িতে রাখুন। এতে করে আপনার বাড়িতে স্বয়ং মা লক্ষ্মী থাকবেন। এক্ষেত্রে একটা টিপস আছে, ধান গাছ কিন্তু কখনোই বাড়ির বাইরে লাগাতে হবে, ভেতরে লাগানো যাবে না। অর্থাৎ যদি আপনি ফ্ল্যাটে থাকেন সেক্ষেত্রে ফ্ল্যাটের ব্যালকনির বাইরের পোর্শনে কোনো একটা ছোট কাঠ বেঁধে ছোট্ট মাটির ভাঁড়েও আপনি লাগাতে পারেন, কিন্তু বাড়ির ভেতরে কিন্তু ধান গাছটা লাগানো যাবে না। ছাদে লাগাতে পারেন, বাড়ির উঠানে লাগাতে পারেন, কিন্তু যারা ফ্ল্যাটে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু ছোট্ট মাটির ভাঁড় ব্যালকনি থেকে একটু কাঠি বা একটু লাঠি বা ছোটো কাঠ দিয়ে বেঁধে রাখতে পারেন। এই তিনটে গাছ আপনার বাড়িতে রাখলে আপনি দেখবেন আপনার বাড়িতে কখনোই অর্থনৈতিক ক্রাইসিস হবে না। অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যারা দীর্ঘদিন ধরে আর্থিক কষ্টের মধ্যে আছেন, বারংবার চেষ্টা করেও যারা অর্থনৈতিক সফলতার মুখ দেখেননি, তারা একবার হলেও, অনেক পয়সা তো অনেকভাবে খরচ করেছেন, অনেক টাকাও অপব্যয় করেছেন, একবার হলেও মাত্র 2501 টাকার বিনিময়ে বাড়িতে বসেই ধারণ করুন অষ্ট ধনলক্ষ্মী কবচ। নাম্বার দেওয়া রয়েছে, নাম্বারে চটপট বুকিং করে ফেলুন আর ধারণ করে ফেলুন অষ্ট ধনলক্ষ্মী কবচ। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ জয় মা তারা, জয় গুরু বামদেব বাবা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।